ফিলিস্তিনে কেন এখনো আল্লাহ তাআলার সাহায্য আসছে না? এই প্রশ্নটি আমাদের অনেক ভাই বোন সোশ্যাল মিডিয়াতে করে থাকেন। আজকে কথা বলব আসলে আল্লাহ তাআলার সাহায্য কখন আসে? প্রথম বিষয় হচ্ছে আল্লাহ তাআলার দয়া যেমন সীমাহীন, আল্লাহ তাআলার ধৈর্যও সীমাহীন। এবং এখানে মূল যে বিষয়টি সেটি হলো আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন পরীক্ষা করার জন্য। সেটা কিভাবে? সূরা বাকারার ২১৪ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা ওয়া লাম্মা ইয়াতিকুম মাসালুল লাযিনা খালাউ মিন ক্বাবলিকুম مستهم البأساء والضراء وزلزلوا حتى يقول الرسول والذين آمنوا معه متى نصر الله ألا إن نصر الله قريب। অর্থাৎ এই আয়াতে আল্লাহ তাআলা বলেছেন যে তোমরা কি ধরে নিয়েছো, তোমরা যারা নিজেদেরকে মুমিন দাবি করো, তোমরা নামাজ পড়ো, রোজা রাখো, যাকাত দাও, হজ করো, শুধু এসব করেই খুব সহজে জান্নাতে চলে যাবে? বিষয়টা কি এমন? না, বিষয়টা এমন না। ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযিনা খালাউ মিন ক্বাবলিকুম, পূর্ববর্তী উম্মত যে কঠিন পরিস্থিতিগুলো পার হয়ে গিয়েছে, তোমাদেরকেও সেই কঠিন পরিস্থিতিগুলো পার করতে হবে। তাহলে পরিপূর্ণ মুমিন হতে পারবে। সেটা কি? মাসসাতহুমুল বা'সা ওয়াদ-দাররা ওয়া যুলজিলু, তাদের অনেক ধরনের সংকট, তাদেরকে কঠিন, কঠিন সংকট তাদেরকে গ্রাস করে নিয়েছে। খাদ্যের অভাব, অর্থের সংকট, জালিম শাসক, দুর্ভিক্ষ, অনেক রোগবালাই, এই সংকটগুলো তাদের উপর দিয়ে গিয়েছে। অনেক জালিম শাসক তাদের উপর নিযুক্ত ছিল, যারা জীবন্ত পুড়ে হত্যা করে ফেলত, ফুটন্ত গরম পানিতে সিদ্ধ করে হত্যা করে ফেলত। তারা নিজেদের মাতৃভূমি, অর্থ সম্পদ সমস্ত কিছু ত্যাগ করতে হয়েছে এই দিনের জন্য। এই পরিস্থিতিগুলো তাদের উপর দিয়ে গিয়েছে এবং প্রতিটি উম্মত যারা নিজেদেরকে মুমিন দাবি করে প্রত্যেককেই এই পরীক্ষা দিয়ে যেতে হবে হচ্ছে। এতটাই কঠিন পরিস্থিতি তারা পার করেছে, হাত্তা ইয়াকুলা রাসূল ওয়াল্লাযিনা আমানু মা'আহ মাতা নাসরুল্লাহ, যে নবীরা পর্যন্ত, রাসূল পর্যন্ত এই কথা বলতে বাধ্য হয়েছে, মাতা নাসরুল্লাহ, কখন আল্লাহ তাআলা সাহায্য আসবে? আল্লাহ বলেন, আলা ইন্না নাসরুল্লাহি করিব, আল্লাহ তাআলা অবশ্যই সাহায্য করবেন। তবে হ্যাঁ, বিষয় হচ্ছে আল্লাহ তাআলার সাহায্য তখনই আসে যখন বান্দার চেষ্টা পুরোপুরি শেষ হয়ে যায়। বান্দার চেষ্টার সবটুকু ব্যয় করার পরেই আল্লাহ তাআলা সাহায্য করেন। আজকের ফিলিস্তিনের যে বিষয়টি, এটা ফিলিস্তিনিদের জন্য, গাজাবাসীর জন্য যতটা না কষ্টের, এর চেয়ে হাজার গুণ বেশি ভয়াবহ আমরা যারা অন্য মুসলিম আছি, যারা নিজেদেরকে মুসলিম দাবি করছি, তাদের জন্য অনেক বেশি ভয়াবহ এটা। ফিলিস্তিনিরা তো জীবন দিচ্ছে, কষ্ট করছে। আল্লাহ চায় তো তাদের জন্য জান্নাতের দরজা খোলা, শহীদ হচ্ছে তো আল্লাহ চায় তো জান্নাতে চলে যাবেন ইনশাআল্লাহ। কিন্তু আমরা আসলে কি ভূমিকা পালন করছি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গিয়েছেন, আল মুমিনু কাজাসাদিন ওয়াহিদ, সমস্ত মুমিন একটা বডির মতো। দেহের একটা অংশ ব্যথা পেলে অন্য অংশ যেমন ব্যথিত হয়, ঠিক মুমিন একটা জায়গায় যদি ক্ষতিগ্রস্ত হয়, অন্য মুমিনরাও সেখানে ব্যথিত হবে। এটাই ইসলাম। কিন্তু এই জায়গাটাই আমাদের জন্য সবচেয়ে সেনসিটিভ, যে আমরা আসলে আজকের এই পরিস্থিতিতে আমরা আমাদের দায়িত্ব কতটুকু পালন করছি। আমরা কি আমাদের ক্ষমতা, নিজেদের আরাম আয়েশের দিকে তাকিয়ে জাস্ট মুখে মুখে ফর্মালিটি পালন করছি, নাকি বাস্তবিক পক্ষে তাদেরকে সহযোগিতা করার জন্য এগিয়ে যাচ্ছি? এটাই আল্লাহ তাআলা পরীক্ষা নিচ্ছেন। এবং এখানে আমরা কতটুকু ভূমিকা পালন করছি, এই প্রশ্নের উত্তর না দিয়ে কিন্তু আমরা আল্লাহ তাআলার সামনে পার পাবো না। সো আমাদের এখন থেকে উচিত এই ব্যাপারে আরো অনেক বেশি সচেতন হওয়া। আমরা অন্তত যারা কোনো কিছু করতে পারছি না, মাস্ট বয়কটটা আমাদেরকে অবশ্যই অব্যাহত রাখতে হবে। এই কাজটা অন্তত আমরা করতে পারি। এনিহাও আমাদেরকে বয়কট করতেই হবে ওদের সমস্ত পণ্য। এই সন্ত্রাসী গোষ্ঠীর সমস্ত পণ্য এনিহাও আমাদেরকে বয়কট করতে হবে। অন্তত এই কাজটুকু আমরা যারা সাধারণ মুসলিম আছি, আমরা এই কাজটুকু করতে পারি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।